নমস্কার বন্ধুরা, এক্সেল উইথ অতীন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের মাইক্রোসফট এক্সেল শেখাবো সম্পূর্ণ বাংলায়। তোমরা জানো যে মাইক্রোসফট এক্সেল এমন একটি সফটওয়্যার যা জানা থাকলে অনেক ক্যালকুলেশন, গ্রাফ, প্রেজেন্টেশন, অফিসিয়াল কাজ আমরা অনেক সহজে তাড়াতাড়ি করে ফেলতে পারি। তাই আমাদের প্রত্যেকের মাইক্রোসফট এক্সেল জানা উচিত বলে আমি মনে করি। এছাড়া আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাদের এক্সেলের সাহায্যে উপার্জনের অনেক উপায় বলে দেব। তাই এই সকল বিষয় জানতে তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলো না। এক্সেলের ওপর আমার একটি কোর্স আছে সম্পূর্ণ বাংলায়, বিগিনার্স টু অ্যাডভান্স এক্সেল মাস্টারি কোর্স। ডেসক্রিপশনে তার লিংক দিয়ে রাখলাম, যারা কোর্সটি নিতে চাও তারা নিতে পারো। তাহলে আজকের লেসন শুরু করা যাক। আজকে আমরা শিখব এইচ লুকআপ। আমরা ভি লুকআপ শিখেছি। ভি লুকআপ হচ্ছে ভার্টিক্যাল লুকআপ, এইচ লুকআপ হচ্ছে হরাইজন্টাল লুকআপ। দেখো সেম টেবিলটা আমি এখানে রেখেছি। এখানে টপ প্রোডাক্টস, প্রোডাক্ট কোড, কোয়ান্টিটি আর প্রাইসটা ভি লুকআপে আমাদের ছিল কলাম হেডিং, হরাইজন্টালে হচ্ছে রো হেডিংস। তাহলে আমরা কি করব, এখানে দেখো টোটাল প্রোডাক্টস, টপ প্রোডাক্টস আমি ল্যাপটপ রেখেছি। তাহলে প্রাইসে এইচ লুকআপের ফর্মুলাটা ইউজ করা যাক, ইকুয়ালস টু এইচ লুকআপ ফার্স্ট ব্র্যাকেট, লুকআপ ভ্যালু হচ্ছে এইটা, এই সেলটা নিলাম, কমা, টেবিল অ্যারে হচ্ছে আমার এই টেবিল অ্যারেটা, হরাইজন্টাল টেবিল অ্যারে, ফাংশন F4 করে ফিক্স করে দিলাম, কমা, রো ইন্ডেক্স, এখানে দেখো রো ইন্ডেক্স প্রাইস হচ্ছে 1 2 3 4, মানে টপ প্রোডাক্টস হচ্ছে রো ইন্ডেক্স 1, প্রোডাক্ট কোড 2, কোয়ান্টিটি 3 এন্ড প্রাইস হলো 4। ভার্টিক্যাল লুকআপ মানে ভি লুকআপে আমাদের যেমন কলাম হেডিং গুলোকে নিতাম, এইচ লুকআপে রো হেডিংস। তার মানে আমি এখানে 4 টাইপ করব, 4, কমা, এবার আমাকে আইদার ট্রু অর ফলস লিখতে হবে। তো এক্সাক্ট ম্যাচে আমি ফলস লিখতে পারি অথবা 0 লিখতে পারি। তো 0 লিখে আমি যদি ব্র্যাকেট ক্লোজ করি, দেখো আমার 2200 এসে গেল। আমি একটা অন্য দেখি, ওয়াচটা এখানে কপি করে পেস্ট করে দিই, দেখো 2200 ওর প্রাইসটা এসে গেল। আমি আরেকটা দেখি, ট্রলি ব্যাগটাকে এখানে কপি করে পেস্ট করি, 12000, মানে ওর প্রাইসটা এসে গেল। তাহলে আমরা শিখলাম এইচ লুকআপ। ভি লুকআপে জাস্ট অপোজিট, টেবিলটা ভি লুকআপে ভার্টিক্যালি ছিল, এখানে হরাইজন্টালি। তাহলে শিখবো লুকআপ ফাংশন। আমরা যেমন ভি লুকআপ আর এইচ লুকআপ শিখেছি, সেরকম লুকআপ ফাংশন। লুকআপ ফাংশনে কি হয়, এখানে দেখো একটা টেবিল আছে, ইনকাম আর ট্যাক্সের টেবিল। আমি এখানে লুকআপ ফাংশনটাকে লিখি, লুকআপ ফার্স্ট ব্র্যাকেট, দেখো এখানে আমি এই সেকেন্ডটা নেব, লুকআপ ভ্যালু এন্ড অ্যারে। লুকআপ ভ্যালু কোনটা, এইটা, কমা, লুকআপ অ্যারে কোনটা, এইটা, F2 থেকে এই অবধি, G6, F2 থেকে G6, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার। দেখো 6000 যদি ইনকাম হয়, আমার ট্যাক্স হচ্ছে 25। মানে এক্ষেত্রে লুকআপ ফাংশনে মাত্র দুটো প্যারামিটার দিলেই হয়। ভি লুকআপ বা এইচ লুকআপ আমাদের 4টে প্যারামিটার ছিল, লুকআপে আমাদের দুটো প্যারামিটার। আচ্ছা, আরেকটা দেখি, এখানে যদি আমি 1000 লিখি, 1000 এ কত, ট্যাক্স হচ্ছে 15, দেখো ট্যাক্স হলো 15। ইন বিটুইন যদি হয়, যদি 5500 এরকম হয়, তাহলে কি হবে, 5500 মানে 6000 টাকে স্যাটিসফাই করলো না, তাহলে আগেরটা হবে, মানে 1000 এর যে ট্যাক্সটা সেটা হবে। দেখি 5500, দেখো 5500 যখন আমি লিখলাম, আগেরটা হলো, মানে 6000 এর আগে 1000, এর যে ট্যাক্সটা সেইটাই পড়লো। আমি যদি 7000 ধরো আমি লিখলাম, আচ্ছা 25000 লিখি প্রথমে, 25000 কত হবে, 25। এবার আমি যদি 23000 লিখি, তাহলে কি হবে, 23000 লিখলে এই 6000 এর যে ট্যাক্সটা সেটা পড়বে। 23000 দিলাম, তাহলে 6000 ট্যাক্স কত, 25, দেখো 25 এসে গেল। আচ্ছা আমি এটি চেঞ্জ করে দিই, 25 হলে এখানে ট্যাক্স দিচ্ছি 45। আচ্ছা এবার দেখো 25 লিখলাম,
45, 23 লিখলাম, 25, মানে 25 আগে যেটা ভ্যালুটা আছে তার ট্যাক্সটা পড়লো হলো। এইবার হচ্ছে আমরা যদি হরাইজন্টালি এরকম আমাদের টেবিল থাকে, দেখো এইটাকে আমি জাস্ট কি করেছি, এই টেবিলটাকে কপি করে ট্রান্সপোজ করে দিয়েছি, আগে আমরা শিখেছিলাম। তো এইবারে এইখানে কি হবে, সেম ইকুয়ালস টু লুকআপ ফাংশন ফার্স্ট ব্র্যাকেট, আমরা আমাদের লুকআপ ভ্যালু নিলাম, লুকআপ ভ্যালু হচ্ছে এইটা, কমা আমাদের রেঞ্জ হচ্ছে এইটা, এই রেঞ্জ ব্র্যাকেট ক্লোজ, দেখো 15, 5000 হলে 5000 এখানে ভ্যালু নেই, যেটা ভ্যালু আছে সেটা লিখি, 6000 লিখি, দেখো 25, 5000 হলে কি হবে, সেম ওই 6000 আগে যেটা আছে 1000 তার ট্যাক্সটা পড়বে, শেখা গেল। এইবার দেখো আমরা চাইছি একটা পুরো আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আইডি, ফোন নাম্বার আছে, আমি চাইছি যে ফোন নাম্বারটা আমি চাই, তাহলে কি করব, শুধুমাত্র আমার ফোন নাম্বারটা চাই, তাহলে কি হবে, ইকুয়ালস টু লুকআপ ফাংশন ফার্স্ট ব্র্যাকেট, আমার লুকআপ ভ্যালু কোনটা, এটা C23, কমা, এবার আমি কিটা দেবো, আমি দেবো রেঞ্জটা, আমার রেঞ্জ কি হবে, এবারে আমার রেঞ্জ হবে C15 থেকে D20, ব্র্যাকেট ক্লোজ করলাম, দেখো আমার এইটার ফোন নাম্বার কত, 896, মানে 99010116 যে আইডি, তার ফোন নাম্বার হচ্ছে 8960296923। আমি আইডি চেঞ্জ করি, আমি ফার্স্ট আইডিটা নিলাম, কপি করে পেস্ট করলাম, দেখো ফার্স্ট আইডির ফোন নাম্বার আমি পেয়ে গেলাম। এইভাবে আমি যে আইডিটাই দেবো তার ফোন নাম্বারটা আমি পাবো, মানে লাস্ট কলামে আমার অ্যারের লাস্ট কলামে যে নাম্বারটা আছে সেইটা পাবো। এক্ষেত্রে আমার কি হচ্ছে, শুধুমাত্র দুটো ফাংশন, আমি দুটো প্যারামিটার আমি ইউজ করছি, C23 আমি VLOOKUP-এর যে প্যারামিটার সেটা ইউজ করছি, আর আর কি ইউজ করছি, এ দেখো VLOOKUP প্যারামিটার যেটা আমি সেটা ইউজ করছি, আর যেটা আমার রেঞ্জ সেটা ইউজ করছি, আর রেঞ্জের লাস্ট যে ভ্যালুটা সেই ভ্যালুটা আমার আসছে। আচ্ছা, এইবার যদি আমি চাই না, আমি ফুল ভ্যালু চাই, আমি আইডি দেবো, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আইডি, ফোন নাম্বার সবগুলো আসবে, তাহলে আমি শুধু প্রথম ফার্স্ট নেমটা ঠিক মতো লুকআপ ভ্যালুটা লিখবো, বাকিগুলো কপি করে দেবো। আচ্ছা, কি করবো, লুকআপ ফাংশন ফার্স্ট ব্র্যাকেট, কি বলছে আমার লুকআপ ভ্যালু, তো লুকআপ ভ্যালু এইটা, কমা, তারপর হচ্ছে লুকআপ ভেক্টর, লুকআপ ভেক্টর কোনটা আমার এক্ষেত্রে, ফার্স্ট নেম, লুকআপ হচ্ছে আমার, দেখো লুকআপ ভ্যালু যে রেঞ্জটা আছে সেটা হচ্ছে আমার লুকআপ ভেক্টর, তার মানে লুকআপ ভেক্টর আমার ক্ষেত্রে হবে, এই ক্ষেত্রে হবে C15 থেকে C20, আমি এটাকে ফিক্সড করে দিই, C20টাও ফিক্সড করে দিই, কারণ আমার লুকআপ ভ্যালুটা একই, ফাংশন F4 ফিক্সড হয়ে গেল। এবার আমি কমা দিই, এবার কি বলছে, রেজাল্ট ভেক্টর, রেজাল্ট ভেক্টর কি, এইটা আমার রেজাল্ট ভেক্টর, মানে আমি নামটা চাই ওখানে, ক্লোজ করলাম, দেখো নাম এসে গেল। এবার জাস্ট কপি পেস্ট করে দিলাম, দেখো এসে গেল। তাহলে এবার আমি যে কোনো আইডি দিই, দেখো এই আইডিটা দিচ্ছি, দেখো এই আইডির নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আইডি এবং ফোন নাম্বার এসে গেল। তার মানে এক্ষেত্রে আমাদের যদি সবগুলো ভ্যালু চাই, তাহলে আমি ফার্স্টটা লিখে, ফার্স্টে আমি ফিক্সড করলাম কোনটা, আমার এই ভ্যালুটাকে ফিক্সড করলাম, দেখো আরেকবার দেখাচ্ছি ফর্মুলাটা, ইকুয়ালস টু লুকআপ ফার্স্ট ব্র্যাকেট, আমার লুকআপ ভ্যালু কোনটা, লুকআপ ভ্যালু হচ্ছে এই C2টা ফাংশনটাকে আমি ফিক্স করে দিলাম, কারণ পরবর্তীকালে আমি যদি কপি করব ওইটা নড়বে না, কমা, এবার লুকআপ ভেক্টর হচ্ছে এই যে আইডিটা আমি দেখবো, সেই আইডিটা আমি পাল্টাবো, সেই আইডিটা হচ্ছে আমার লুকআপ ভেক্টর, এটাও ফিক্সড, আমি ফাংশন F4 করে ফিক্সড করে দিলাম। তারপরে আমার চাইছে রেজাল্ট ভেক্টর, রেজাল্ট ভেক্টর হচ্ছে ফার্স্ট নেম, এটা কিন্তু ফিক্সড না, এটা ভেরিয়েবল, আমি যখন কপি করব তখন ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম, তারপর ইমেল আইডি হয়ে যাবে। আমি এটাকে
দেখো এসে গেল। এবার জাস্ট এটাকে কপি করে দিয়ে আমি যে কোনো আইডি দেব, তো এটা চেঞ্জ হয়ে যাবে। আমি ধরো এই আইডি দিলাম, কপি করে এখানে পেস্ট করলাম, কপি পেস্ট, দেখো চেঞ্জ হয়ে গেল। তার মানে আমাদের লুকআপ ফাংশনে আমাদের ক্রাইটেরিয়া মাত্র দুটো ফুলফিল করলেই হয়ে যায়। গত ভিডিওতে আমি তোমাদের ভিলুকআপ শিখিয়েছি, আর এই ভিডিওতে শেখালাম এইচলুকআপ আর লুকআপ ফাংশন। যারা তোমরা আমার ভিলুকআপ ভিডিওটি দেখোনি তারা এই ভিলুকআপ ভিডিওটি দেখে নিও, আমি এই ভিডিওর শেষে তার লিংক দিয়ে দেব। আচ্ছা, যে জিনিসটা না বললেই নয়, দেখো আমি ভিলুকআপ ফাংশন, এইচলুকআপ ফাংশন, লুকআপ ফাংশনে এই টেবিলগুলোই ইউজ করেছি। এখান থেকে একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো হয়তো, যে আমার লুকআপ ফাংশন যেটা ছিল, মানে এক্ষেত্রে ভার্টিক্যাল লুকআপের ক্ষেত্রে ল্যাপটপ, বা এক্ষেত্রেও তাই হরাইজন্টাল লুকআপের ক্ষেত্রে বা লুকআপ ফাংশনের ক্ষেত্রে, আমার এই আইডি বলো, টপ প্রোডাক্টস বলো, যেটা থেকে আমি খুঁজবো, মানে আমি প্রাইস বার করছি কার, টপ প্রোডাক্টসের, বা আমি হরাইজন্টালও প্রাইস বার করছি কার, টপ প্রোডাক্টসের, আর লুকআপ ফাংশনের ক্ষেত্রে আইডিটাকে সার্চ করে আমি কিন্তু ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আইডি, ফোন নাম্বার লিখছি। এই টপ প্রোডাক্টস আইডি যেখান থেকে আমার টেবিলের যে অংশ থেকে ভিলুকআপ বা এইচলুকআপ খুঁজছে, সেটা কিন্তু এক্সট্রিম লেফটে আছে, আর হরাইজন্টালের ক্ষেত্রে টপে আছে। তাহলে এটা মনে রাখতে হবে, আমাদের ভিলুকআপ ফাংশন তখনই কাজ করবে যখন আমাদের আইডি বা টপ প্রোডাক্ট যেটা থেকে আমরা খুঁজছি সেটা এক্সট্রিম লেফটে থাকবে, আর হরাইজন্টালের ক্ষেত্রে টপে থাকবে। তাহলে এই জিনিসটা যদি তোমরা খেয়াল করো, তাহলে তোমরা এই ভিলুকআপ ফাংশন বা এইচলুকআপ ফাংশন যদি তোমরা লেখো, সেটা কাজ করবে। এখন ভিলুকআপ ফাংশন দেওয়ার পরে আমি এই টপ প্রোডাক্টসের কলামটাকে প্রোডাক্ট কোড আর কোয়ালিটির মাঝখানে লিখে দিই, তাহলে কিন্তু আমার এই ফর্মুলা কাজ করবে না। তার কারণ ভিলুকআপের ক্ষেত্রে আমার যে কলামটা থেকে আমি খুঁজছি সেটা এক্সট্রিম লেফটে থাকতে হবে। তাহলে এবার এর মাঝখানে আমি চেঞ্জ করতে পারি, প্রাইসটা যদি এদিকে আনি তাহলে আমার কলাম হয়ে যাবে প্রাইসে 3, যদি প্রাইসটা নিয়ে আসি প্রোডাক্টের আগে তাহলে আমার হয়ে যাবে 2, কিন্তু আমার ফার্স্ট কলামটা অবশ্যই আমার সেই কলামটা হতে হবে যে কলাম থেকে আমি প্রোডাক্ট বা আইডি খুঁজছি। মানে আমার অ্যারের যেখান থেকে আমি খুঁজবো সেটা একদম ভিলুকআপ আর লুকআপের ক্ষেত্রে লেফটে, আর হরাইজন্টাল লুকআপের ক্ষেত্রে সব থেকে উপরে হতে হবে। এইটা সবসময় তোমরা মনে রাখবে। তাহলে আজকের লেসন এই পর্যন্ত। ধন্যবাদ।